জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন তো? আমি মাধুর্যময়ী ললিতা দেবী দাসী আজ থেকে আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য রত্নমালা এই সমস্ত শাস্ত্রগ্রন্থ থেকে শ্লোক এবং তার অনুবাদ বলার, পাঠ করার প্রয়াস করব। আমার দ্বারা কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর আমাকে শিক্ষাদান করার জন্য কমেন্টে লিখে দেবেন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে। অবশ্যই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার গুরু মহারাজের কাছে প্রতিজ্ঞা স্বরূপ আমি প্রচার কার্য করার তুচ্ছ প্রয়াস করছি। আমার দ্বারা যা ভুল ত্রুটি হবে আমাকে ক্ষমা করবেন। গুরু গৌরাঙ্গ জয়ত। শুরু করছি চৈতন্য রত্নমালা। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস হচ্ছে সর্বোত্তম রত্ন। এই রত্ন সম্ভার স্বরূপ দামোদর গোস্বামী রত্ন সম্ভারে রাখা ছিল, যা তিনি পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামীর নিকট ব্যাখ্যা করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নিকট পুনরাবৃত্তি করেন, যিনি তার শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে তা লিপিবদ্ধ করেছিলেন। এই রত্নমালা সকল বৈষ্ণববৃন্দের জন্য এক অনুপম উপহার। চৈতন্য চরিতামৃতর মধ্য লীলার 2য় অধ্যায় 85 নম্বর শ্লোকে এটি বলা হয়েছে। চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভাণ্ডার তীর্থ থুইলা রঘুনাথেরও কণ্ঠে, তাহা কিছু যে শুনিলু তাহা ইহা বিস্তারিলু, ভকতগণে দিলু এই ভেটে। কবিরাজ গোস্বামী সংস্কৃতে অত্যন্ত পদ্ধতিগতভাবে এই গ্রন্থ উপস্থাপনা করেছেন এবং বাংলা শ্লোকসমূহ রচনা করেছেন। তাছাড়া তিনি শ্রীমদ্ ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু আদি শাস্ত্র সমূহ থেকে প্রামাণিক উদ্ধৃতি সমূহ উল্লেখ করেছেন। প্রায় প্রত্যেক অধ্যায়ের প্রথম শ্লোকে তিনি সেই অধ্যায়ের সারমর্ম প্রদান করেছেন। তার গ্রন্থ কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব ও অমৃতময় লীলার উপস্থাপনা করেনি, বরং শ্রীমন মহাপ্রভুর বিরুদ্ধবাদী ও তার পার্শ্বদের সাথে তার আলোচনাও উপস্থাপন করেছে। এভাবে মৌলিক স্তর থেকে চূড়ান্ত সীমা পর্যন্ত সমস্ত কিছুই সুদৃঢ়ভাবে সংস্থাপন করা হয়েছে। ভক্তির মৌলিক তত্ত্বে এই গ্রন্থের বর্ণনা করেছে জীবাত্মার সাথে ভগবানের সম্বন্ধ, সেই সম্পর্ক পুনরাজাগরণের প্রক্রিয়া অভিধেয় এবং ভগবত প্রেম প্রাপ্তি প্রয়োজন। তাহলে কি সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন। ভক্তির উন্নত পর্যায় হিসাবে এই গ্রন্থ দিব্য প্রেমোচ্ছ্বাস ও ভাবসমূহের বিবরণ এবং দাস্য, সখ্য, বাৎসল্য ও শুদ্ধ মাধুর্য, প্রেম আদি ভক্তির যে বৈচিত্র্যময় রস ভক্তগণ আস্বাদন করেন তা উপস্থাপন করেছেন। শ্রীচৈতন্য চরিতামৃতের উপরোক্ত দিকগুলো মাথায় রেখে চৈতন্য রত্নমালা সবচেয়ে সুন্দর শ্লোকসমূহ সংকলনের প্রয়াস করেছে। গ্রন্থকার কবিরাজ গোস্বামী স্বীকার করেছেন যে তিনি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা সিন্ধুর কেবল এক বিন্দু ব্যাখ্যা করতে পেরেছেন, এবং আমরা ভক্তিবেদান্ত বিদ্যাপীঠ তার পদাঙ্ক অনুসরণ করে স্বীকার করি যে আমরা কেবল তার কাব্যিক ও ভক্তিমূলক উৎকর্ষতার রত্ন সম্ভার থেকে মাত্র কয়েকটি সুন্দর শ্লোক চৈতন্য রত্নমালা গ্রন্থে উপস্থাপন করেছি। চৈতন্য চরিতামৃত হচ্ছে একটি অমৃত সিন্ধু সার, এক বিন্দু হৃদয় ও কর্ণকে তৃপ্ত করতে পারে, কারণ তা নিত্য নব ও নবায়মান। কি বলছে? চৈতন্য চরিতামৃত হচ্ছে একটি অমৃতর সিন্ধু, তার একটা বিন্দু যদি আমাদের হৃদয় আর কর্ণ পড়ে তা আমাদের তৃপ্ত করতে পারে, কারণ এটা হচ্ছে কি নিত্য নবায়মান। কবিরাজ গোস্বামী পাঠকদের নিকট আহ্বান করেছেন যে নিয়মিতভাবে পঠন, কীর্তন এবং পরম সুখে স্মরণ করার জন্য। কি বলছে? প্রথমে পঠন করতে হবে, পাঠ করতে হবে, যেটা আমি পাঠ করার প্রয়াস করছি, কীর্তন করতে হবে এবং পরম সুখে তা স্মরণ করতে হবে। প্রথমে পাঠ করুন, তারপর সেটাকে কীর্তন করতে হবে, তারপরে সেটা স্মরণ করতে হবে যে আমি কি আজকে জানতে পারলাম, শিখুন।
তিনি নিশ্চয়তা দিয়েছেন এর দ্বারা পাঠক অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত হবে এবং পূর্ণ ভক্তি তত্ত্বজ্ঞান লাভ করবে। দেখুন, আমাদের জীবনের সকলেই চাই একটু শান্তি আর হচ্ছে আনন্দ। এই আনন্দ হচ্ছে অপ্রাকৃত আনন্দ। এখানে মানে কি বলছে যে আপনি যদি নিত্য এই পঠন করেন, কীর্তন করেন এবং সেটাকে স্মরণ করেন, তাহলে কি হবে? সেই পাঠক অপ্রাকৃত আনন্দ নিমজ্জিত হবে এবং পূর্ণ ভক্তি তত্ত্বজ্ঞান লাভ করবে। গ্রন্থকার বদান্য কণ্ঠে ঘোষণা করেছেন, শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলয়ে তারে চৈতন্য চরণ। শ্রদ্ধার সাথে যে ব্যক্তি এই লীলা শ্রবণ করবে তিনি অতি শীঘ্রই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ প্রাপ্ত হবেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 7ম অধ্যায়ের 152 নম্বর শ্লোকে বলা হয়েছে। চৈতন্য চরিতামৃতের রত্ন সদৃশ্য শ্লোকাবলী আবৃত্তি ও মুখস্থ করার জন্য এই গ্রন্থ সকলে নিত্য সঙ্গী হবে। অনেক ভক্তদের ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে কিভাবে এমনকি সাধারণ কথোপকথন বা আলোচনার সময় অন্তঃস্থল থেকে হঠাৎ একটি শ্লোক বের হয় এবং সেই পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করে। ভক্তগণ যেন শাস্ত্র চক্ষুতে জগৎকে দর্শন করতে পারে। সেই জন্য বলছে শাস্ত্রের চক্ষুতে জগৎকে দর্শন করতে পারে। মানে আমরা যে জড়জগতে যে মানে কি বাধা বিঘ্নের মধ্যে পড়ে রয়েছি প্রতিনিয়ত, আমাকে কেন এই কথা বললো, আমার সঙ্গে কেন এটা হলো, সবাই ভালো আছে, বিভিন্ন রকমের আমাদের জড়জাগতিক প্রবলেম আমাদের জীবনে সব সময় আসছে, আর ডিপ্রেশনে এখন মানুষ ভুগছে। তো সেই জায়গা থেকে বলছে যে আমাদের ভক্তগণদের কি উচিত? ভক্তগণদের শাস্ত্র চক্ষুতে জগৎকে দর্শন করা উচিত। আপনি যদি শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী সমস্ত কিছু দেখবেন, তখন আপনি জানতে পারবেন যে সমস্ত কিছুই আমাদের কর্মের ফল। যা কিছু হচ্ছে, কেউ আমার হয়তো তুচ্ছ কিছু ভুলে বা হয়তো ভুল করিও নি, কিন্তু আমাকে কত কথা শুনিয়ে দিয়ে চলে গেল, আমার হৃদয়কে বেদনা দিল, আমি খুব কষ্ট পেলাম, কিন্তু এতে কি হচ্ছে? আমারই শুদ্ধিকরণ হচ্ছে। তার নিন্দার দ্বারা কি হয়? আমাদের শুদ্ধিকরণ হয়। আমি আমার ভুলটা কোথায়, আমি আরও নিজেকে তৈরি করতে পারবো। বলে যদি নিজের ভুলটাকে নিজের গলার হার বানিয়ে নাও, নিজের হারটাকে নিজের গলার হার বানিয়ে নাও, তাহলে তুমি উঠতে পারবে। তুমি যেই তোমার জীবনের বাধা বিঘ্ন, তোমার সমস্ত খারাপ জিনিস, সেইগুলো থেকে ওভারকাম করতে পারবে নিজেকে। তো এই জন্য নিন্দুকেরও খুব প্রয়োজন আছে, কারণ নিন্দুক যদি না থাকে আপনি জানতে পারবেন না যে আপনার কোন জায়গাটা ভুল, আর আপনার যত সমালোচনা হবে তত আপনার পাপ ক্ষয় হতে থাকবে। তো এইটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আর যদি আপনি সকলের মধ্যে পরমাত্মাই বিরাজ করছে এই ভাবাপন্ন আপনার দৃষ্টিভঙ্গি চলে আসে, তাহলে আপনার এইটাও মনেই হবে না। কেউ যদি আপনাকে কষ্টও দিচ্ছে, তখন ওটাই মনে হবে যে ভগবানই এই রূপে আমাকে সংশোধন করার জন্য কষ্ট দিচ্ছেন। আর যখন আপনার কিছু ভালোও হবে, তখন মনে হবে যে ভগবানের কৃপায় আজকে মানে কত আনন্দ। আর কারোর প্রশংসার প্রয়োজন নেই, এমনিতেই আপনি অপ্রাকৃত আনন্দে আনন্দিত থাকবেন। তো কত সুন্দরভাবে বললো যে ভক্তদের সবসময় শাস্ত্র চক্ষুতে জগৎকে দর্শন করতে পারে। সেই জন্য ভক্তি বেদান্ত বিদ্যাপীঠ কোর্সের অংশ হিসাবে চৈতন্য রত্নমালা 316টি শ্লোক মুখস্থ করা বাধ্যতামূলক করেছে। যা হোক, বাস্তবতা হচ্ছে চৈতন্য চরিতামৃতে আরও অনেক গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, যা আমাদের 316টি শ্লোক রত্নে আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি। পাঠের মান বৃদ্ধি করার জন্য আমরা গ্রন্থের প্রথম অংশে সংস্কৃত শ্লোকাবলী এবং দ্বিতীয় অংশে বাংলা শ্লোকাবলী উপস্থাপন করেছি। বাংলা শ্লোকগুলো সহজবোধ্য বিধায় আমরা সেগুলোর শব্দার্থ প্রদান করিনি, যার ফলে বেশি শ্লোক অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। কি বলছে যে এই পুস্তকটাতে 300 শ্লোকটা চৈতন্য চরিতামৃতের মানে কি মুখ্য মানে বিয়ে করেছে, যে এই 300 শ্লোক 16টা শ্লোক মেন শ্লোক,
তারপরেও প্রচুর শ্লোক আছে, সেগুলো এই বইটার মধ্যে ছোট, যেহেতু একটা চৈতন্য রত্নাবলী বলে আমি একটা রথের মেলায় গিয়ে এই পুস্তকটা আমি নিয়েছি। আমার খুব মানে আকর্ষণীয় লেগেছে, খুব ভালো লেগেছে যে মেন চৈতন্য চরিতামৃতের পয়েন্টগুলো আমরা পুরো চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে উঠতে পারছি না, কিন্তু আমরা যদি অল্পের মধ্যে আমরা চৈতন্য চরিতামৃতের মেন পার্টটা আমরা জানতে পারি, চৈতন্য মহাপ্রভুর জীবনী জানতে পারি, তো সেই কারণে এই পুস্তকটা এতটা গুরুত্বপূর্ণ। আর এইটার মধ্যে কি করা হয়েছে, শ্লোক দেওয়া হয়েছে এবং তার অনুবাদ দেওয়া হয়েছে। বাংলা শ্লোক। আচ্ছা, আমরা আশা করি যে এই প্রয়াস সকল বৈষ্ণববৃন্দের সন্তোষ বিধান করবে। এই বিনীত প্রয়াসে কোনো ভুল ত্রুটি হলে তার জন্য আমরা ক্ষমা ভিক্ষা করছি। এটি লিখেছেন গৌরাঙ্গ দর্শন দাস, ডিন, ভক্তি বেদান্ত বিদ্যাপীঠ। এটা আমি ভূমিকা পাঠ করলাম। এবারে একটা করে আমি প্রতিদিন শ্লোক পাঠ করব, কারণ দেখুন সকলেরই ব্যস্ততামূলক আজকালের জীবন, তো তার মধ্যে 1 মিনিট করে যদি সময় বার করে প্রতিদিন চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম এবং আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 1 মিনিট করেই যদি আমরা সময় দিয়ে একটি করে শ্লোক এবং অনুবাদটা শ্রবণ করতে পারি, তাহলে নিজেদের জীবনকে আমরা কিছুটা হলেও তো এগিয়ে নিয়ে যেতে পারবো ভক্তিপথে। ভগবানের শ্রী চরণ কমলে আমরা আত্মোৎসর্গ করতে পারবো। তো 1 মিনিটেরই প্রয়াসে আমরা স্টার্ট করব। আজকে যেহেতু ভূমিকা পাঠ করলাম তাই একটুখানি বিস্তারিত হলো। এবারে আমি প্রথম আদিলীলার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করার প্রয়াস করছি। ভগবান শ্রীচৈতন্য দেবের প্রতি প্রণতি জ্ঞাপন ও তার তত্ত্ব। বন্দে গুরু নিঃশভক্তানিশমিষাবতারকান তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তিঃ কৃষ্ণচৈতন্য সঙ্গকম। বন্দে গুরু নিঃশভক্তানিশমিষাবতারকান তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তিঃ কৃষ্ণচৈতন্য সঙ্গকম। বন্দে, আমি বন্দনা করি গুরুবর্গকে, ঈশো ভক্তান, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে, ঈশম পরমেশ্বর ভগবানকে, ঈশো অবতারকান পরমেশ্বর ভগবানের অবতারগণকে, তৎ সেই পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহকে, চ এবং তৎ পরমেশ্বর ভগবানের শক্তি সমূহকে, কৃষ্ণ চৈতন্য সঙ্গকম নামক। এটা হচ্ছে শ্লোকটার এক একটা পার্ট ভেঙে ভেঙে মিনিং বলা, সংস্কৃতের বাংলা মানে। এবারে অনুবাদ। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। এটি মঙ্গলাচরণ। এখন দেখুন যে আমাদের পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর এবং শ্রীবাস, তো তারা কারা চৈতন্য লীলায় সেটা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের স্বরূপে নারদমুনি এসেছে শ্রীবাস রূপে। পরমেশ্বর ভগবানের অবতারগণের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য এসেছেন। পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের মধ্যে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, যিনি হচ্ছেন বলরাম, তিনি এসেছেন। পরমেশ্বর ভগবানের শক্তি ইন্ধন করেন যিনি, শ্রীমতী রাধারানী, তিনি শ্রী গদাধর রূপে এসেছেন। এবং শ্রী চৈতন্য নামক পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাদেরকে আমি বন্দনা করি। এটি মঙ্গলাচরণে বলা হলো। কালকে এর পরের শ্লোকটা পাঠ করে শোনানোর প্রয়াস করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চৈতন্য রত্নমালা কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।